আসসালামু আলাইকুম। এখন আমরা বৈশ্বিক কবিতাটির টাইপ 2 শব্দ অর্থ পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে টাইপ 2 শব্দ অর্থ পাঠ পরিচিতি। চলো শুরু করে দেওয়া যাক। আমাদের বৈশ্বিক কবিতা থেকে কেমন ধরনের শব্দ অর্থ আসতে পারে এবং কেমন ধরনের পাঠ পরিচিতি পরীক্ষা আসতে পারে। প্রথম প্রশ্ন, কালিদাস কোন গ্রন্থ রচনা করেন? কালিদাস আমাদের বৈশ্বিক কবিতার মধ্যে একজন মধ্যযুগের কবির কথা বলা হয়েছে। আমাদের এই কবিতাটি লিখেছেন আল মাহমুদ। বাট আল মাহমুদ এই কবিতার মধ্যে আরেকজন মধ্যযুগের কবির কথা বলেছেন, তার নাম হচ্ছে কালিদাস। এখন কালিদাস কোন গ্রন্থ রচনা করেন সেটা জানতে চেয়েছে। কালের কলস কালিদাসের না, রামায়ণও কালিদাসের না, মায়াবী সেটাও কালিদাসের না, সঠিক উত্তর হচ্ছে মেঘদূত। মেঘদূত কালিদাসের লেখা একটি কাব্যগ্রন্থ যেটার মধ্যে বাতাসের কথা বলা আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যাব আমরা। 7, কালিদাসের মেঘদূত কাব্যে কার কথা বলা হয়েছে? আমি একটু আগে কিন্তু বললাম বাতাসের কথা, ঠিক সেম প্রশ্ন চলে আসছে। অবশ্যই বাতাসের কথা, বাকিগুলো আমরা দেখবো না। বৃষ্টি, ফুলের রমণী কোনো কিছুই কথা বলে নাই। আচ্ছা, এরপর আমাদের প্রশ্ন হচ্ছে 8। দেখো 8-এ কি আছে। বৈশ্বিক কবিতায় জেট বলতে কি বোঝানো হয়েছে? জেট জিনিসটা কি? সাধারণ উড়োজাহাজ না, মানে উড়োজাহাজ মানে হচ্ছে বিমান, আকাশে চড়ে যে, সাধারণ একদম না। যুদ্ধে ব্যবহৃত উড়োজাহাজ, যুদ্ধ করার সময় যেই বিমানগুলো ব্যবহার করা হয় সেটাকেও কিন্তু জেট বলছে না। তারপরে মহাকাশ যান, মহাকাশে যেই রকেট টকেট আছে সেগুলোর কথা বলছি, সেটাও কিন্তু না। তাহলে কি? দ্রুত গতি সম্পন্ন উড়োজাহাজ, মানে খুব দ্রুত গতিতে যাচ্ছে সেই উড়োজাহাজের পাখাও পর্যন্ত, বা ওইটাকে পাখাটাকে জেট বলা হচ্ছে। উড়োজাহাজের যে পাখা, সে পাখাটা ওটা জেট, অতিরিক্ত বাতাসে সেটাও ভেঙে পর্যন্ত যায়। আচ্ছা, এটা গেল। 9 নম্বর, বৈশ্বিক কবিতাটি কবি আল মাহমুদের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? সোনালী কাবিন আল মাহমুদের লেখা, বাট এখান থেকে বৈশ্বিক কবিতাটি নেওয়া হয় নাই। বখতিয়ারের ঘোড়া এটাও আল মাহমুদের লেখা, বাট এখান থেকে বৈশ্বিক কবিতা নেওয়া হয়নি। কালের কলসও সেম। তার উত্তর কি? পাখির কাছে ফুলের কাছে, এখান থেকে বৈশ্বিক কবিতাটি চয়ন করা হয়েছে। আচ্ছা, আমরা এখন 10-এ যাব। 10-এ কি আছে খেয়াল করি। 10-এ আছে বাংলাদেশের পরাক্রমশালী মাস কোনটি? মানে একেবারে শক্তিশালী মাস। পরাক্রমশালী বলতে বোঝাচ্ছে মহাশক্তিশালী। সেই মহাশক্তিশালী মাস কোনটা? বৈশাখ। কেন এটাকে মহাশক্তিশালী মাস বলা হয়েছে? কারণ এই মাসে ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টি হয়ে গরিব যারা আছে, দুঃখী যারা আছে, গ্রামে যারা বাস করে, তাদের ঘর বাড়ি সবকিছু তছনছ করে দেয়। সেই বৈশাখ মাসে সবকিছু ভেঙে যায়। সেই কারণে এখানে বৈশাখ মাসটাকে পরাক্রমশালী বলা হয়েছে, অর্থাৎ শক্তিশালী। এরপরে দেখবো, ঋতু পরিক্রমায় বারবার কে রুদ্র সংহারক রূপে আবির্ভূত হয়? ঋতু পরিক্রমায় বলতে মানে হচ্ছে যে সিজনাল সময়টা আছে, ঋতু যে চেঞ্জ হচ্ছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এটা তো মাস। এরপরে আমাদের যে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, এই ঋতু পরিক্রমায় বা ঋতু বদলাতে, সিজন বদলানোর সময় বারবার কে রুদ্র সংহারক রূপে আবির্ভূত হয়। আবির্ভূত মানে চলে আসে। এখন আমরা একটু জানবো রুদ্র সংহারক মানে কি। রুদ্র জিনিসটা হচ্ছে প্রচন্ড বা একেবারে ভয়ানক ভাবে, সংহারক মানে হচ্ছে ধ্বংসকারী বা বিনাশকারী রূপে আসে। অর্থাৎ রুদ্র সংহারক বলতে যে খুব প্রচন্ড ভাবে বা ভয়ঙ্কর ভাবে বিনাশ করে বা ধ্বংস করে, সেটাকেই রুদ্র সংহারক বলছে। আর রুদ্র সংহারক ভাবে যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে আমাদের বৈশাখ মাস। কারণ বৈশাখ মাসে আমি একটু আগেই বলেছি যেটা সবকিছু তছনছ করে দেয়, লন্ডভন্ড করে দেয়। তো আমাদের 11 সঠিক উত্তর হচ্ছে 2। এরপর আমাদের 12 নম্বর। বৈশ্বিক কবিতার মধ্য দিয়ে কবি কি কামনা করেছেন? অত্যাচারীর অবসান। অবসান মানে বিনাশ। যারা অত্যাচার করেন, যেমন পাকিস্তানি সেনারা, মিলিটারিরা, মহাজনরা, রাজারা, তারা গরিব দুঃখীদের উপরই সব থেকে বেশি অত্যাচার করে, সেটার বিনাশ চেয়েছেন কবি। 1, সব কষ্টের অবসান, মানে সকল দুঃখী যারা আছে তাদের কষ্টের অবসান করতে চেয়েছেন। নাকি প্রকৃতির স্নিগ্ধতা। দেখো আমাদের বৈশ্বিক কবিতায় কোনো প্রকৃতির স্নিগ্ধতা নাই, কারণ প্রকৃতির ভয়ঙ্কর রূপকেই তিনি প্রকাশ করেছেন। তো স্নিগ্ধতা মানে হচ্ছে কোমলতা এখানে প্রকাশ পাবে না, এটা হবে না। অট্টালিকার ধ্বংস। অট্টালিকা মানে হচ্ছে বিল্ডিং। কবি বিল্ডিং এর ধ্বংস কামনা করেন নাই। কবি যেটা চেয়েছেন সেটা হচ্ছে অত্যাচারীর অবসান, মানে যারা বড়লোক মানুষ, ধনী ব্যক্তি, মহারাজা, তারা যে গরিব মানুষদেরকে কষ্ট দিচ্ছে দিনের পর দিন, তাদের ধ্বংস চেয়েছেন কবি। তেমন আমাদের 12 উত্তর হবে ক। এরপর আমরা যাব হচ্ছে 13-তে। বৈশ্বিক কবিতায় বৈশাখ হলো, বৈশাখ কি? এই যে বৈশাখ মাসটাকে কি বলেছেন কবি? নির্মলতার প্রতীক। আচ্ছা, আমরা অর্থগুলো একটু ব্যাখ্যা করি। নির্মলতা শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, বা যার মধ্যে কোনো পাপ নাই, সেটাকে নির্মলতা বলে। তো বৈশাখ মাসের মধ্যে কিন্তু নির্মলতা বা পবিত্রতার কথা বলে নাই, তো এটা হবে না।
পরিশুদ্ধতার প্রতীক। পরিশুদ্ধতা বলতে এখানে পরিষ্কারকে বোঝায়, স্বচ্ছকে বোঝায়, পবিত্রতাকে বোঝায়। তো এটাও কিন্তু হবে না। যাই হোক, বিভেদের প্রতীক। বিভেদ মানে হচ্ছে পার্থক্য করা, পার্থক্যে মানে একটা বৈষম্যের সঙ্গে আরেকটা মানুষের পার্থক্য তৈরি করা, উঁচু নিচু পার্থক্য। তো বৈশাখকে নিয়ে বিভেদের প্রতীকও তৈরি করা হয়নি, তো আমাদের এটা হবে না। তাহলে কি বিধ্বংসের প্রতীক। বিধ্বংস কি? ধ্বংস করে ফেলছে, চারিদিকে প্রচন্ড ভাবে তছনছ করে দিচ্ছে। এটা হচ্ছে বৈশিক কবিতার বৈশিষ্ট্য। তো আশা করছি আমরা সকলে বুঝতে পেরেছি। হ্যাঁ, বৈশাখ কবিতার বৈশিষ্ট্য। বৈশাখ বলতে এটা আসলে বৈশাখ কবিতায় বৈশাখ হলো, আসলে বৈশাখ তো একটা আঞ্চলিক শব্দ, সেটাকে কবি বৈশাখ হিসেবে ব্যবহার করেছেন। তো বৈশাখ মাসে যে ঝড় বৃষ্টিগুলো হয়, গরিব দুঃখীদের ধ্বংস করা হয়, সেটা রূপই হচ্ছে বিধ্বংসের প্রতীক। তো এই ছিল আমাদের শব্দ অর্থ এবং পাঠ পরিচিতি থেকে আসার মতো প্রশ্ন। আশা করি সকলে বুঝতে পেরেছো। আর অবশ্যই পাঠ্য বই মনোযোগ দিয়ে পড়বি, আর ইজি সিরিজের সকল বইগুলো তুমি সংগ্রহ করে ফেলবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।